তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি গরুর গ্রাম নিয়ে চলে আসছি, যে গরুর গ্রামটি খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম। এই গ্রামে পাবেন সীমান্ত এলাকার সবচাইতে ভালো ভালো গরু, বা সীমান্ত এলাকার এই গ্রামটিতে আপনারা সর্বোচ্চ ভালো গরুগুলো পাবেন এই সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে। তো আসলে এই গ্রামগুলোতে আপনারা আসবেন কিভাবে, সেই বিষয়ে জানতে হলে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা ভালো কিছুই জানতে পারবেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারবো, আপনারা বুঝতেও পারবেন যে এই গ্রামে কি পরিমাণে গরু আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসাই। তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে চলে আসছি, যে গ্রামে পাবেন সর্বোচ্চ কম দামে গরু। তো বিশেষ করে এই ভিডিওটি আমার দ্বারা থেকে ধারণ হয় নাই, যে কারণে এই ভিডিওটির কোয়ালিটিটা খুব ভালো না। তো কেউ দেখা যাচ্ছে যে ভিডিওর কোয়ালিটি দেখে কেউ মন্তব্য করবেন না। অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভালো কিছু জানতে পারবেন, আমার কথাগুলোকে ফলো করবেন। ইনশাআল্লাহ আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে ভালো একটা ইনফরমেশন পেতে যাচ্ছেন এই গ্রামটির সম্পর্কে। যেহেতু আমার দ্বারা থেকে ভিডিওটি ধারণ করে না, সেজন্য এই ভিডিওটি খুব খারাপ কোয়ালিটির হয়েছে। আমার কাছে তো মনে হয়েছে এই ভিডিওটি একদম মানসম্পন্ন ভিডিও, বা এটার মানহীন ভিডিও। তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন, তারা চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন। যদি মনে করেন যে আমার সাথে কথা বলবেন, আমার নাম্বারটি হচ্ছে, আমি বলতে যাচ্ছি, আপনারা চাইলে ফোনটি রেডি করে আমার নাম্বারটি উঠাইতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 01716054375। এটি হচ্ছে আমার ইমো নাম্বার। তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চান, আমার ইমোর নাম হচ্ছে আবির হোসেন, আমার নামও আবির হোসেন। তো যারা বিশেষ করে কথা বলতে চান, তারা অবশ্যই আমার ইমোতে যেয়ে নক দিয়ে কথা বলতে পারেন। যদি আমি ফোনটা নাও ধরতে পারি, যেহেতু আমি অনেক সময় আউট অফ নেটওয়ার্ক থাকি, তো অনেক সময় দেখা যাচ্ছে যে নেট নাও চালু থাকতে পারে। তো অবশ্যই আপনারা একটা মেসেজ দিয়ে রাখবেন, বা কথা বলতে চাচ্ছেন, যারা আসতে চাচ্ছেন তারাই কথা বলবেন। দেখেন যে আমি দিনে কম করে হলেও যে 2 থেকে 300টা মেসেজ পাই বা কল পাই। এত কল ধরা কিন্তু আমার পক্ষে সম্ভব না। আমি পড়াশোনা করি, প্লাস ব্লগিং করি, ইভেন হচ্ছে যে পাশাপাশি আমাদের ফ্যামিলিগত কাজও করে থাকি, বা ফ্যামিলিগত কাজও করা লাগে। দেখা যাচ্ছে যে গরিবের ছেলে, সব কিছুতেই আমাকে সময় দিতে হয়। তো অবশ্যই যারা আসতে চাচ্ছেন তারাই আর কি নক দিবেন, কারণ অনেকেই বলেন আসছি ভাই, আসতেছি, চলে আসছি, আইসা তারপরে দেখা যায় যে আসলেই আমার সাথে দেখা যাচ্ছে যে এক ধরনের স্ক্যাম হয়েছে। আসলেই স্ক্যামটা করার কথা ছিল আমার, কিন্তু স্ক্যাম করে আমার সাথে আমার কিছু অডিয়েন্স, যারা আমাকে বোকা বানে প্রতিনিয়ত। এই ভাই আসতেছি, ভাই চলে আসছি, ভাই আমি অন দ্য ওয়ে, আই এম অন দ্য ওয়ে। তো এইরকম কথাগুলো বলে, ভাই আই এম অন দ্য ওয়ে, আর হচ্ছে যে 2 থেকে 4 আওয়ার না, 2 থেকে 3 আওয়ার লাগবে আপনার কাছে আসতে, তারপর আর ফোন ধরে না, ফোন ব্লক করে দেয়। আসলে এই বিষয়গুলো কিন্তু না, খুবই খারাপ। দেখা যাচ্ছে যে আপনার এই বিষয়ের কারণে দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে সুবিধাটা চাচ্ছে বা সুবিধা নিতে চাচ্ছে, বা এই গ্রামগুলোতে ভিজিট করতে চাচ্ছে, তারা কিন্তু এই বিষয়গুলো থেকে একদম দেখা যাচ্ছে দূরে সরে যাচ্ছে। কারণ জানেন কি, যে আপনার একটা দেখা যাচ্ছে যে মিথ্যা কথার কারণে আমি দেখা যাচ্ছে তাদের ফোন ধরছি না, যে আমি ভাবি যে হয়তো বা এর দ্বারা থেকেও আমি প্রতারিত, বা দেখা যাচ্ছে যে আমার সাথেও স্ক্যাম করবে। তো এমন কথা আমি কেন বলছি, দেখেন এমন কথা বলার অনেক রিজন আছে। তো বেশ কিছুদিন 2 থেকে 3 দিন আগে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতে এত পরিমাণে আমি কল পাইছি, এত পরিমাণে কল পাইছি, ভাই আসছি, চলে আসছি, ভাই আমি অন দ্য ওয়ে, আই এম অন দ্য ওয়ে, ভাই আমি এখন শিখবুন বাজারে, ভাই আমি এখন মৌচাক হোটেলের আশেপাশে উঠতেছি, ভাই একটু ফোন দেন। আসলে এইরকম কথা বলে অনেকেই আমার সাথে এরকম করছে। তো দেখেন, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যে আসেন আর না আসেন, এতে কোনো মেটার রাখে না, কিন্তু অন্তত মানুষকে মিথ্যা কথা বলে, মানুষকে হয়রানি করে, মানুষকে মনে করেন যে ক্ষেত থেকে উঠায়া, ধানের ভুঁই থেকে উঠায়া আপনি কোথাও নিয়ে যাবেন না। এই বিষয়টা আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। যদি আসতে চান তাহলেই নক দেবেন, তাছাড়া নক দেওয়ার প্রয়োজন নেই। এছাড়া যদি মনে করেন যে কোনো ইনফরমেশান জানবেন, বা ইন ফিউচার আসতে চাচ্ছেন, সে বিষয়ে জানবেন। এই যে চলে আসছেন, আমি ধান খেতে আসি, আমরা ধান লাগাচ্ছি, সেই সময় আমাকে বলছে ভাই আপনি একটু শিখবেন, যে আসেন, আমি মৌচাকে আসি, ভাই আমি মৌচাকে। আমি বলছি মৌচাকের কোন সাইডে দাঁড়ায় আছে? বলছেন না, আমি সাইডে মেডে দাঁড়াই না, আপনি শিখবুন বাজারে আসেন। যাই দেখি আর শিখবুন বাজারে নাই, তারপরে ফোনটা আর ধরে না। তারপরে আমি এসে আমার বাপের কাছে গালি খাই। তো আসলে এই বিষয়গুলো করবেন না, এই বিষয়গুলো খুবই খারাপ। দেখেন, আমি আপনাদেরকে সারাক্ষণই ভালো কিছু জানানোর চেষ্টা করি, এই গ্রামগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো, বা এই গ্রামগুলো সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তারপরও যদি আমার কাছ থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হন, বা আমার তরফ থেকে যদি কোনোভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলি, বা মিস ইনফরমেশন দিয়ে থাকি, তাহলে এই জন্য আমি অনেক ক্ষমা প্রার্থী, বা এর জন্য আপনাদের যদি পাও ধরতে হয় সেটা আমি ধরতে রাজি আছি। বাট আমি কিন্তু আপনাদেরকে কোনোভাবেই কোনো মিথ্যা কথা বলতেছি না আমার ভিডিওর মাধ্যমে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই সীমান্ত এলাকাতে গরুগুলো কিনতে আসবেন, বাংলাদেশের সর্বোচ্চ কম দামে এখানে গরু কিনতে পারবেন। সর্বোচ্চ কম দাম কি, প্রত্যেকটা হাটের চাইতে যদি আপনি 5-10 হাজার টাকা সুবিধাতে কিনতে পারেন, প্রত্যেকটা জেলার চাইতে যদি এই জেলাতে 5-10 হাজার টাকা সুবিধাতে গরু কিনতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে পুরো বাংলাদেশের মধ্যেই গরুর দামটা এখানে
দেখা যাচ্ছে যে সুবিধাতে পাচ্ছেন। এটাই হচ্ছে যে পুরো বাংলাদেশের মধ্যে সুবিধার মধ্যে বুঝায়। সুবিধার মধ্যে বুঝতে গেলে অনেক রকম ক্যালকুলেট আছে, অনেক রকম ক্যালকুলেশন আছে, যেগুলো আসলে আপনাকে বুঝতে হবে। আমি বলছি যে সুবিধা আছে পুরো বাংলাদেশের মধ্যে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিখবন স্থানে সুবিধা আছে সর্বোচ্চ গরু, তাহলে আপনি ভুল ভাবতেছেন। আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ আপনি দেখবেন যে আমি সব কিছু আপনাদেরকে A to Z বুঝিয়ে বলেছি। দেখেন এখানে গরু কিনতে আসলে সর্বোচ্চ যেটা হচ্ছে যে ভালো পয়েন্ট, এখানে আপনি ডাইরেক্ট গৃহস্থের থেকে গরু কিনতে পারছেন কোনো প্রবলেম ছাড়াই। এখানে কোনো ধরনের হাইব্রিড গরুকে খাওয়ানো হয় না, এখানে ইনস্ট্যান্ট যে ইনজেকশন করে গরুকে ফোলা হয় সেটা হয় না, যেটা আর কি খামার সেক্টরের মানুষেরা কাজ করে থাকে, যেখানে আর কি চোঙ্গা মারা কাজ যেটা আর কি বলে থাকি আমরা, যেটা চোঙ্গা মেরে গরুর পেট ফুলাই দেয়, মাংস টাংস ফুলাই দেখা যাচ্ছে যে অনেক মনে হয় যে অনেক বেশি মাংস, তারপরে সেই মাংস সেই গরুকে জবাই করার পরে 4 মণ থেকে নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে 3.5 মণই মাংস হয় না। তো এই স্ক্যামগুলো এই গ্রামের মানুষের কাছ থেকে আপনি পাবেন না। তো আমি মনে করি যে সর্বোচ্চ বাংলাদেশের যদি গরু কোথাও পিওর এবং অর্গানিক এবং সুবিধা পান, তাহলে এই চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানার বিভিন্ন গ্রামেই পাবেন, এছাড়া আর কোথাও পাবেন না। আর আপনারা যদি মনে করেন তারপরও যে আমি না আপনাদের সাথে মিথ্যে কিছু বলতেছি, তাহলে এর জন্য আমি অনেক ক্ষমা প্রার্থী, যে আপনারা আমাকে আসলে বুঝতেই পারেন নাই যে আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। আপনাকে যে আমাকে বিশ্বাস করতে হবে এমনটা না, আপনি নিজে আসবেন এই সব গ্রামে। আমি এই গ্রামের ঠিকানাগুলো আপনাদেরকে দিয়ে দিই, তাহলে কেন আসবেন না? আমি আপনাদেরকে বলি, এই গ্রামটির নাম হচ্ছে নয়রসিয়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। আমি আবারও বলতেছি, এই গ্রামটির নাম হচ্ছে নয়রসিয়ার গ্রাম, জেলা চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা শিখগঞ্জ। প্রথমে চাঁপাইনবাবগঞ্জ আসবেন, চাঁপাইনবাবগঞ্জ আসার পরে শিখগঞ্জে ভিজিট করবেন। শিখগঞ্জে ভিজিট করার পরে এনি গাড়িওয়ালা, যে কোনো গাড়িওয়ালাকে যদি বলেন যে নয়রসিয়ার গ্রামে যাবেন, নয়রসিয়া গরুর গ্রাম, নট অনলি নয়রসিয়া, আপনি শুধু যদি বলেন যে গরুর গ্রামগুলো দেখবেন, আপনি পুরো কাভার করে ফেলবেন। যে কোনো নয়রসিয়া, এক রসিয়া, অনেক রসিয়া আছে এখানে, মনে করেন যে 44 রসিয়া, 42 রসিয়া পর্যন্ত গ্রাম রয়েছে। তো সেই গ্রামগুলো আপনারা অনায়াসে একবেলা ঘুরলে ভিজিট করে শেষ করতে পারবেন। তবে চাঁপাইনবাবগঞ্জে এমনও কিছু গ্রাম আছে যেগুলো হচ্ছে যে নদী পারে, ইন্ডিয়ার বর্ডারের একদম লাগালাগিতে, যেটা হচ্ছে যে যৌথ গ্রাম। সেই গ্রামের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসতে যাচ্ছে আপনাদের সামনে। তবে দিন শেষে একটা কথাই মনে রাখবেন, এই ভিডিওগুলো শুধু আপনাদেরকে দেখানো হয় এই গ্রামগুলো সম্পর্কে জানানোর জন্য, বা ওয়েল কাউ বিজনেস করার জন্য, যে একটা ওয়েল বিজনেস করবেন এই সব গ্রাম থেকে বা এই সব গ্রামের মানুষের কাছ থেকে গরুগুলো কিনে নিয়ে যে আপনি একটা ভালো বিজনেস করতে পারবেন। সেটাও অর্গানিক গরু। মানুষকে ভালো কিছু যদি প্রোভাইড করেন ভালো কিছু হবে, খারাপ কিছু প্রোভাইড করলে খারাপ কিছু হবে। দেখেন আমি যদি চিটারি বাটপারি করি, এই জিনিসটা কিন্তু আমার জন্য সাময়িক সময়ের জন্য, 5 বছর, 10 বছর, 20 বছর, তারপরে কিন্তু এটা থাকবে না। আর আমি যদি হনেস্টলি কাজ করে যাই, এটা কিন্তু আমার জন্য অনেক ভালো কিছু, এটা কিন্তু আমাকে লং টাইম টিকিয়ে রাখবে। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। আর এই সীমান্ত এলাকাতে কোনোভাবে ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু থাকে না, এগুলো সব দেশের গরু, গ্রামের গরু। আপনারা গ্রাম থেকে গরু কিনবেন, থাকলেও আপনার এটা দেখার বিষয় না। ইন্ডিয়ান চোরাই গরু যদি থাকে সেটা আপনার দেখার বিষয় না। আপনি কষ্ট করে টাকা জমাইছেন, কষ্ট করে বিজনেস করতে আসছেন, দেখা যাচ্ছে যে অন্য একটা জেলা থেকে আরেকটা জেলাতে ভিজিট করছেন, বা অন্য একটা বিভাগ থেকে আরেকটা বিভাগে ভিজিট করছেন, আপনি খুব কষ্ট নিয়ে বা খুব একটা আশা নিয়ে আসছেন। তো অবশ্যই আপনারা এইসব গ্রামগুলোতে এসে চাইলে বিজনেসগুলো শুরু করতে পারেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কিছু পলিসি আছে যে পলিসিগুলো মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে একটাই পলিসি, সেটা হচ্ছে যে টোকেন পলিসি, মেম্বার চেয়ারম্যানের টোকেন পলিসি। এই টোকেন পলিসি যদি আপনি মেনটেন করেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা আশা করি, বা আমি আশা করি, আজ পর্যন্ত যাদের গরু কিনে দিয়েছি এই মেম্বার চেয়ারম্যান টোকেন নিয়েই, তারা পুরো বাংলাদেশের মধ্যে গরুগুলোকে ক্যারি করছে কোনো প্রবলেম ছাড়াই। আপনিও কোনো প্রবলেম ছাড়াই গরুগুলোকে ক্যারি করতে পারবেন। আর আমাদের সাপোর্টিং গরু কিনলে অবশ্যই আমরা আমাদের মতো করে গরুগুলো কিনে দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি আপনার মতো করে গরুগুলো কিনেন, এই পুরো রিস্কটাই কিন্তু আপনার উপরে থাকবে। যখন আমরা গরুগুলো কিনে দেব, এই রিস্কটা আমরা না নিলেও দেখা যাচ্ছে যে আপনার কথা বলার মতো একটা প্লেস থাকবে, বা একটা কথা বলার মতো, আপনার দুঃখটা শেয়ার করার মতো একটা জায়গা থাকবে। কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ, আমি এটা আপনাদেরকে গ্যারেন্টি সহকারে লিখে দিতে পারি, যদি আমাদের মাধ্যমে গরুগুলো কিনেন। আর আপনি যদি নিজের এসে গরুগুলো কিনেন, তাহলে কিন্তু ভাই পুরো রিস্কটা আপনার উপরেই যাবে। তো এই গ্রামে গরুগুলো অবশ্যই আপনারা চাইলে এসে কিনতে পারবেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে ছিল আপনাদেরকে এই গ্রামটির সম্পর্কে পরিচয় করিয়ে দেওয়া, বা এই গ্রামটির সম্পর্কে জানানোর জন্য। এই ভিডিওটি কোনোভাবে আপনাদেরকে প্রলোভন বা কোনোভাবে এই ভিডিওটি অ্যাডিকশান বা অ্যাফেকশান করার জন্য আপনাদেরকে বানানো হয় নাই। শুধু বানানো হয়েছে এই ভিডিওটি আপনাদেরকে এই গ্রাম সম্পর্কে জানানোর জন্য, গরুর বিজনেস করার জন্য, বা এই গ্রামে কী পরিমাণে গরু আছে, কেমন দামে গরুগুলো কিনতে পারবেন। হয়তো বা সেটা আমরা প্রপারভাবে জানাইতে পারলাম না যে কেমন দামে গরুগুলো কিনতে পারবেন। তবে হ্যাঁ, এতটুকু ভরসা রাখেন যে হাটের চাইতে না হলে 5-10 হাজার টাকা সুবিধাতে গরুগুলো কিনতে পারবেন। খুবই
অনায়াসে। এছাড়াও এখানে কোনো খরচ নাই, হাসিল খরচ নাই, ফাসিল খরচ নাই। এখানে গরু আপনি 10 দিন ধরে কিনলেও আপনার গরু রাখার সুযোগ সুবিধা রয়েছে। যার কাছ থেকে গরু কিনবেন তার কাছেই গরু রেখে দিতে পারবেন। এখানে যে আপনি ভয় করবেন যে গরুগুলো চেঞ্জ হয়ে যাবে বা গরুগুলো চেঞ্জ করে নেবে, এই ধরনেরও কোনো সুযোগ সুবিধা নাই। কারণ এই গ্রামের মানুষগুলো আর যাই হোক আপনার 2 টাকাও মেরে খাবে না বা মাইরা খাবে না। গ্রামের মানুষগুলো কেমন হয় সেটা আপনারা অবশ্যই জানেন। যে শহরের মানুষেরা কোটি কোটি টাকা নিয়ে যে মনে করেন যে পালিয়ে শহরে বিদেশ পালায় যায়, কিন্তু এই গ্রামের মানুষগুলো যদি 10 টাকা আপনার মেরে খায়, সে কিন্তু 10 মাস ঘুমাইতে পারে না আপনার টাকা যতদিন না শোধ করবে। তো অবশ্যই এই গ্রামের মানুষগুলো অনেক ভালো, নিঃসন্দেহে অনেক ভালো গ্রামের মানুষ। অবশ্যই আপনাদের এই গ্রামগুলোতে আসা উচিত বা এই গরুগুলো দেখা উচিত। অবশ্যই আপনারা কম দামে এই গরুগুলোকে কিনতে পারবেন এইসব গ্রামে আসলে, বা এই নয় রশিয়া সহকারে যে কোনো রশিয়ার গ্রামে আসলে আপনারা খুব কম দামে গরুগুলোকে কিনতে পারবেন। আশা করছি যে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি বা আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে এটা পুরোপুরি আমার ব্যর্থতা যে আজকে আমি আপনাদেরকে নয় রশিয়ার গ্রামটি দেখায় এই গরুগুলো সম্পর্কে ভালোভাবে বুঝাইতে পারি নাই। আরেকটা কথা বলে রাখি যে এই গ্রামে যখন গরুগুলো আমি দেখাই, এই গ্রামের মানুষগুলো কিন্তু অন দ্য ক্যামেরা কথা বলবে না, কারণ এই গ্রামের মানুষগুলো আগের যুগের আর কি কালচার ফলো করে। এদের ধারণা যে এই গরুগুলো ভিডিও করলে নাকি গরুগুলো শরীর কমে যায়, মানুষের নজর লেগে যায়, এরকম কিছু চিন্তা ভাবনা আর কি করে। এখনকার জেনারেশন মানুষ যারা এখনকার জেনারেশনে বসবাস করি, তা আমরাও কিন্তু এই ধরনের মন মানসিকতা নিয়ে বাস করি, কিন্তু আসলেই এটার সাথে কিন্তু আসলেই কোনো সায়েন্টিফিকেট কোনো মিল নাই বা কোনো ব্যাখ্যা নাই। এটা মানুষের আসলে একটা ধারণা। তো আমি আপনাদেরকে আমার মতো করে আমি নয় রশিয়ার গ্রামটি দেখালাম। অবশ্যই যদি আপনাদের ভালো লাগে তো এই গ্রামটিতে আপনারা চাইলে অনায়াসে ভিজিট করে এই গরুগুলো দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা আর যাই হন ক্ষতিগ্রস্ত হবেন না, এতটুক যদি বিশ্বাস রাখেন তো নিঃসন্দেহে এই গ্রামগুলোতে আপনারা ভিজিট করতে পারেন। আমাকে নিয়ে ভিজিট করতে হবে এমনটা না, আপনাদেরকে আমি ঠিকানা বলে দিয়েছি, আপনারা নিজেরা যেই গরুগুলোকে কিনতে পারবেন। যদি আপনাদের বেসিক নলেজ বা বেসিক সেন্স থাকে, গরুর বিষয়ে বেসিক একটা আইডিয়া থাকে, তো অবশ্যই আপনি নিজেই গরুগুলোকে ক্রয় করতে পারবেন এই নয় রশিয়ার গ্রাম থেকে। এখানে কিন্তু বিচি কাটা আবাল পাবেন, যেটা হচ্ছে যে খুবই সুস্বাদু, যেটার মাংস খাইতে। একটা হচ্ছে যে জন্মগত আবাল, একটা হচ্ছে যে বিচি কাটা আবাল। তো এখানে প্রচুর পরিমাণে বিচি কাটা আবাল পাবেন, যে ষাঁড় গরুগুলোর বিচি ফেলাই দিয়ে, 2টা বিচি ফেলাই দিয়ে এইগুলোকে আবাল তৈরি করা হয়। তো এই গরুগুলো এই গ্রামের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় বা অনেক পরিমাণে আছে। এছাড়াও বিভিন্ন ষাঁড় গরু রয়েছে খুবই ভালো কোয়ালিটির। তবে হ্যাঁ, যারা আর কি ফিমেল গরু কিনতে চাচ্ছেন তারা হাটে ভিজিট করবেন, আর যারা ষাঁড় গরু কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু গ্রাম বেস্ট বা হাট গ্রাম 2টা মিলে এইসব গ্রামে আপনি আসতে পারবেন বা এইসব স্থানীয় হাটগুলোতে আসতে পারবেন। কারণ আপনি হাটও পাচ্ছেন, গ্রামও পাচ্ছেন, 2টা মিলে আপনি যদি আসেন তো বিষয়টা খারাপ হয় না, আর বিষয়টা ভালোই হয় আমার মতে। তো অবশ্যই আপনারা এই নয় রশিয়ার গ্রামে আসবেন, দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই গরুগুলোকে ক্রয় করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনারা এই গ্রাম থেকে গরু ক্রয় করলে ভালো কিছু করতে পারবেন।